পাতিলেবু নিয়ে যাও পাতিলেবু, পাতিলেবু নিয়ে যাও পাতিলেবু, পাতিলেবু নিয়ে যাও পাতিলেবু, পাতিলেবু নিয়ে যাও পাতিলেবু। ভাই পাতিলেবু কত করে? আজ্ঞে দাদা 10 টাকায় 3টে। কিন্তু দাদা 10 টাকায় তো 4টে করে লেবু পাওয়া যায়। না গো দাদা, পাতিলেবুর অনেক দাম বেড়ে গেছে, গরমকাল পড়ছে না, তাই এখন 10 টাকায় 3টে হয়ে গেছে। দেখো, যদি 10 টাকায় 4টে দাও আমি 50টা লেবু নেবো। 50টা লেবু নেবে? আচ্ছা, তাহলে নাও 10 টাকায় 4টে করে। লোকটা কি বোকা রে বাবা, বাজারে 10 টাকায় 2টো লেবু, আর আমি বললাম 10 টাকায় 4টে করে লেবু দিতে, তাই দিয়ে দিল। যাক, আমার অনেক লাভ হলো। পাতিলেবু নিয়ে যাও পাতিলেবু, পাতিলেবু নিয়ে যাও পাতিলেবু, পাতিলেবু নিয়ে যাও পাতিলেবু। পরান্দা 10 টাকার লেবু দাও তো। যা গরম পড়েছে, গিয়ে আগে লেবু শরবত করে খাই। লেবু শরবত? না, এই লেবু বেচে আর সংসার চালানো যাবে না। কটা মাত্র টাকা লাভ হয়, তাতে কি কিনবো? কি গো, নিজের মনে কি বকে চলেছ? আর কি বলবো বউ, এই লেবু বিক্রি করে আর সংসার চলবে না। কিন্তু তুমি আর কি বিক্রি করবে? শুধুমাত্র লেবুটাই তো আমাদের বাড়ির গাছে হয়, আর তো কোনো গাছ নেই। দেখো, এতগুলো লেবু বিক্রি করলাম, ওই কটা টাকা হয়েছে। তাই তো গো। আচ্ছা, গরমকাল পড়ে গেল, তাও কেন লেবুর দাম বাড়ছে না বলো তো? কিন্তু এই গরমকালেই তো টাকা লাগবে, বর্ষাকাল আসার আগে আবার ঘরের চালটা ঠিক করতে হবে। এখন লেবু বিক্রি করে যদি ভালো পয়সা না পাওয়া যায়, তাহলে কি হবে বলো তো? আমি একটা কথা ভাবছি, এবার থেকে লেবু বিক্রি না করে লেবুর শরবত বিক্রি করব। তাহলে কেমন হবে বলতো? লেবুর শরবত? হ্যাঁ, সেটা তো ভালোই হয়। এই গরমকালে মানুষ প্রচুর পরিমাণে লেবুর শরবত খায়। তুমি যদি লেবুর শরবত বিক্রি করো, তাহলে মনে হয় বিক্রিটা ভালোই হবে। ঠিক আছে, এখন যাও, তাড়াতাড়ি পুকুর থেকে 2টো ডুব দিয়ে এসো, গরমটা বড্ড পড়েছে। লেবুর শরবত খেয়ে যাও, লেবুর শরবত, এই গরমে শরীর ঠান্ডা করবে, লেবুর শরবত খেয়ে যাও। ওহ, কি গরম! পরান্দা, 1 গ্লাস লেবুর শরবত দাও তো। এই নাও দাদা। ওহ, কি গরম! তা পরান্দা, তুমি লেবু বিক্রি ছেড়ে লেবু শরবত বিক্রি করছো কেন? আর ভাই, যা গরম পড়েছে, তাই ভাবলাম লেবু বিক্রি না করে যদি লেবু শরবত বিক্রি করি, মানুষের অনেক উপকার হবে, তাই আজ থেকে লেবু শরবত বিক্রি করছি। সত্যি পরান্দা, তুমি যা দারুণ শরবতটা বানিয়েছিলে, আহ, পরানটা জুড়িয়ে গেল। আর 1 গ্লাস শরবত দাও দেখিনি। এই নাও দাদা। পরান্দা, আমাকেও 1 গ্লাস দাও। এই নাও ভাই শরবত। লেবুর শরবত খেয়ে যাও, লেবুর শরবত, এই গরমে শরীর ঠান্ডা করবে, লেবুর শরবত খেয়ে যাও। আরে পরান্দা যে, তুমি তো লেবু বিক্রি করতে, লেবু বিক্রি ছেড়ে আবার তুমি লেবু শরবত বিক্রি শুরু করলে?
হ্যাঁ, ওই আসলে ভেবে দেখলাম এই গরমে লেবু বিক্রির থেকে লেবু শরবত বিক্রি করলে মানুষের উপকার হবে, তাই লেবু শরবতই বিক্রি করছি। তা বেশ ভালো করেছো। যা গরমটা পড়েছে, লেবুর শরবত খেলে শরীরটা যেন জুড়িয়ে যায়। আমাকেও এক গ্লাস লেবুর শরবত দাও তো। আরে, এ তো মহা মুশকিল হলো। সবাই এসে আগে জিজ্ঞেস করে আমি লেবু বিক্রি ছেড়ে কেন লেবুর শরবত বিক্রি করছি। তবে যাই হোক, আজকে প্রথম দিনে বিক্রি বাটা বেশ ভালোই হচ্ছে। না, অনেক বেলা হলো, আর মনে হয় কেউ আসবে না। আজ প্রথম দিনে বিক্রি বাটা বেশ ভালোই হলো। যাই, ঘরে ফিরে যাই। কি গো, কখন এলে? আর আজকে লেবুর শরবত বিক্রি কেমন হলো? লেবুর শরবত বিক্রি করে অনেক টাকা হয়েছে রে, দেখ। আজ বিক্রি ভালোই হয়েছে। লেবুর শরবত বিক্রি করে অনেক টাকা হয়েছে। এবার থেকে আমি লেবুর শরবতই বিক্রি করব। হ্যাঁ, তাই ভালো। ঠিকঠাক যদি লেবুর শরবত বিক্রি হয়, তাহলে এই গরমের শেষের দিকেই আমাদের ঘরের চালটা ঠিক করিয়ে নিতে পারব। হ্যাঁ বউ, আমিও সেটা ভাবছিলাম। ঠিকঠাক যদি লেবুর শরবত বিক্রি হয়, তাহলে এই গরমের শেষের দিকে ঘরের চালটা সারাই করে নেব। না হলে এই বর্ষার বৃষ্টিটা শুরু হলেই ঘরের চাল দিয়ে আবার জল পড়তে শুরু করবে। লেবুর শরবত বিক্রি করে ওদের বেশ ভালোভাবেই দিন কাটতে লাগলো, আর এভাবে ওরা সুখে শান্তিতে বাস করতে লাগলো।